জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তার কাহিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না তবুও সংসারে কেমন সুখ পেতো না জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী। মা ফাতেমার স্বামী যখন কাজে যেত না, মা ফাতেমা গরিব ছিল, অসহায় ছিল। মা ফাতেমা পটে বসে থাকতো। স্বামী বলছে, ফাতেমা রে ব্যাগটা দে, আজকে যা কাজ হবে এসে 2 লোকে রান্না করে খাবো। আহারে চলে গেল কাজ করতে, বাড়ি এলো, বিকেল হয়ে গেল। ফাতেমা বলছে, আমার স্বামীটা তো এখন বাড়ি এলো না, আমার তো খিদে সহ্য হয় না। এবারে বেলা গড়িয়ে আসছে, দেখে না প্যাকেটে কিচ্ছু নেই। যদি আমাদের গোলাপ চকের মা বোনদের যদি 3 দিন 4 দিন না খাওয়া দেওয়া হয়, স্বামীদের উপরে বড় বড় ঘুচি চালাবে আর ড্যামরা চোখ বের করবে আর বাপের বাড়ি ফোন করবে। তাহলে মা ফাতেমা কেমন করে লেবাস নিত? 2 দিন খাওয়া হতো না, 3 দিন খাওয়া হতো না, 4 দিন খাওয়া হতো না। স্বামীর উপরে মহব্বত করে গিয়েছে, মায়া করে গিয়েছে। দেখেন, জয়রা জিগির নৌকা থাকতো তাহার পরনে, জয়রা জিগির নৌকা থাকতো তাহার পরনে, ফাতেমা চোখ যে পর্দা করে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী। এইবারে কুইজ হবে, এই গজলটার মধ্যে একটা কুইজ, একদম ভোরা মজলিস। এই রবিউল ভাইকে ডেকে দাও। মা ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিল, আমার আম্মা জানটা বলতে পারলে কিন্তু প্রাইজ গুলো সব যুবকরা নিয়ে চলে যাচ্ছে। শুধু কালারটা দেখো মা, চোখ ধাঁধা বুলু হয়ে যাবে। কালারটা দেখো, ইরাম কালার কোথায় পেয়েছে বলদিনি? মাশাআল্লাহ, একটু সোনার কালারে আছে। আবার বলেন, মা ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিলেন। গোলাপ চকের মা বোনেরা আজকে প্রচুর এসেছে, দেখি কোন মা বলতে পারে, দেখিন তো কি দাবি ছিল। একটু মাইক্রোফোনটা নিয়ে যান, একটা মাইক্রোফোন দিয়ে আমার দাদা বলছে, এরাও